আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পিনাকি দাদা এক ভিডিওতে আমাদেরকে শিক্ষণীয় অনেক কথা বলেন, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আজকে তিনি ভিডিওর মাধ্যমে নতুন একটি বার্তা দিলেন। বার্তাটি হচ্ছে এনসিপি ভেঙে যাবে, খুব শীঘ্রই এনসিপি ভেঙে যাবে। আসলে এটা বাস্তবে এটা ভেঙে যাবে, এটা সকলেরই জানা। যেমন জুলাই অভ্যুত্থানের সময় সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সবারই অবদান ছিল, কিন্তু যখন এইটার কমিটি গঠন করা হয় তখন কিন্তু সব সরকারি নেওয়া হয়েছে, বেসরকারি কিন্তু নেওয়া হয় না। বেসরকারি কিন্তু আলাদা কমিটি গঠন, এই জায়গায় কিন্তু বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তারা। এই জায়গায় কিন্তু দুই ভাগ, এনসিপি কেমনে দুই ভাগ হইব, এটা দু একটা আলামত তিনি কইছেন। যেরকম আমলিক নিষিদ্ধের প্রতিবাদে শাহবাগে তখন জামাতের তারা স্লোগান দিছে, গোলাম আজমের বাংলায় আমলিকের ঠাই নাই। তো এটা নাকি দাদা কইছে, এটা নাকি বলে জামাতের তারা বলে কইছে না, জামাতের লগে বলে এনসিপির দূরত্ব বাড়ানোর লাগিয়া বলে ইন্ডিয়ার রয়ের থেকে লুক বলে এই কথাটা বলে কইছে। এমনি এটা বলে ইন্ডিয়ার র কইছে, তাকে ভালো তারটাই মানলাম। ইন্ডিয়ার রয়ের তারা কইছে, ইন্ডিয়ার রয়ের তারা শাহবাগে কেটে কইছে, কারণ হয়েছে এই অভ্যুত্থানের সময় জামাতের অনেক অবদান ছিল, জামাত ছাত্র লগে মিল্লাসির আন্দোলন করছে। এখন যদি এই স্লোগান দেয়, এটা নিয়ে মানুষের মধ্যে একটি বাকবিদণ্ড তৈরি হবে, চলে যাবে এনসিপির লগে জামাতের একটা দূরত্ব বাইরে যাবে, যার কারণে রয়ের তারা কেমন বলে করাইছে। এটা মানুষ জানে রয়ের তারা করাইছে না কেটা করে, যাই হোক এটা বাদ। এই হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখন এই যে মাহফুজের বিভিন্ন স্ট্যাটাস নিয়ে আসিরা জামাতের লগে এনসিপির দূরত্ব বেড়ে গেছে। মাহফুজের উপর আবার এই যে বোতল নিক্ষেপ করছে, এটাও রয়ের তারা করাইছে, রয়ের তারা মারছে। এখন এটা জামাত ট্যাগ দিব, যে জামাতের তারা করছে এনসিপির দূরত্ব বাড়াইব। এখন এখন যে এতদিন বিএনপি একা ছিল, জামাতের একা করে দিব, এই দিক দিয়ে এনসিপি ইয়ার লগে বিএনপির লগে একটু সম্পর্ক ভালো হইতেছে, আমরা দেখতে আছি। তো এটি দাদা কইলো আর কি হইব, দুই ভাগের মধ্যে হাসনাত জাগিয়ে এন থেকে সুইটটা, হাসনাত সুইটটা গেলে এনসিপি থেকে 80% নেতা হাসনাতের লগে জাগিয়ে, তো হাসনাতের নতুন একটা দল গঠন করবে। তো দাদার সবই জিনিস ভাল লাগে, জিনিস লাগে না, তবে একটা জিনিস বেশি ভাল লাগে, এটা হচ্ছে দাদার ভিতরে অনেক দেশপ্রেম। দাদা হিন্দু হইলো, দেশপ্রেম দেখা অনেক ভাল লাগে দাদার। দাদা বহুত দেশপ্রেম, দাদা দেশ নিয়ে পাবে, ফেরিস বই থেকে দেশ নিয়ে, কিন্তু দেশ হয় না, কেড়ে আন এটা বুঝি না। দাদা এসে যদি একটা দল গঠন করে, তাহলে তো আর দাদার দলের মধ্যে আরো বেশি লোক মতে দাদা আর কি আসনাতে একটা দল গঠন করলে এটার মধ্যে মানুষের বিশ্বাস থাকবে, জনের সত্যবাদ নিয়ে কথা কয়। এছাড়া যত মোটামুটি ছাত্র সমন্বয় গেছে সবটি হচ্ছে 12 বাতারি। আশা করি দাদা আর আসনাতে একটা নতুন দল গঠন করবো। এই দলটা বাংলাদেশ নিয়ে কথা থাকবে, না পাকিস্তান মন্ত্রী, না ইন্ডিয়ান মন্ত্রী। সবাই ভালো থাকবেন, তার লেগে দোয়া করেন। ওকে, আসসালাম।